দলটা হবে সেই দলকে হকের পথে দৃঢ়ভাবে ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবো নাকি দেখতে পারবো তাহলে কি করবো তাগুতকে পরিহার করতে পারবো তাগুতকেও আল্লাহ আমাদের যা নিষেধ করেছে আল্লাহ যা নিষেধ করেছে মানে তাকওয়া মানে অতিরিক্ত তাকওয়া মানে করতে পারবো তাগুতকেও আল্লাহ আমাদের যা নিষেধ করেছে আল্লাহ যা নিষেধ করেছে ওই জাতীয় সকল কাজ থেকে বেঁচে থাকেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা জিজ্ঞেস করা হয়েছে যে তাকওয়া কি তার উত্তরে তিনি বলেছিলেন যে যদি কেউ কোনো আঘাতের সঙ্গে নিয়ে সে তার গন্তব্য মানে ছুটে যাবে সে বলে কাপড় চোপড় গুছিয়ে জল পড়ে সে চলবে যদি কোনো কাঁটায় তার কাপড় আটকে যায় সে কাঁটা থেকে সঙ্গে নিয়ে সে তার গন্তব্য মানে ছুটে যাবে সে কাঁটার জালের মধ্যে বসে পড়বে হবে আল্লাহ রাসূল বলছেন যে আপনাদের এই মুহূর্তে হয়তো অসৎ অশ্লীলতা ফাহিশা নানাবিধ অন্যায় অপকর্মের ভিতর দিয়ে একজন তার পথ চলে কিন্তু সে জায়গায় আপনি থাকবে না সে কর্তব্য করে আল্লাহ সন্তুষ্ট তার কর্তব্য কি আল্লাহ সন্তুষ্ট আমরা যদি তাকে অর্জন করতে পারি যদি আমরা তাকে অর্জন করতে পারি তাহলে কি হবে সেটাও আমরা বলছি এটাই করতে না হয় যে যারা কর্মন করে যদি কেউ টাকা অর্জন করে তাহলে আমি আল্লাহ তার জন্য আমি তার জন্য সহজ প্রভাব করেছি সময় কঠিন বিপদের সময় আমরা পথ যাত্রা দিয়েছেন না এই অতি সম্পর্কে চব্বিশে আল্লাহ আমাদের সমর্থন করে দিয়েছিল তারা বলছেন সম্প্রদায় জনগোষ্ঠী এলাকার মানুষ তারা যদি টাকা অর্জন করে তাহলে আমি কি করবো জানলাম আমি চরম বলেছি তাদের জন্য পথ দেখিয়ে দেবো একদম বলতে লেখাইছি না জানতেছি আপনি তাদেরকে এসে বন্ধ করে দিয়ে তাদের রসনায় তাদেরকে ব্যবসা বাণিজ্য তাদের ফসলের কৃষিতে অর্থনৈতিক ভাবে তাদেরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবি আর আমরা বলতে হয় একদম বলতে লেখাইছি না জানতেছি আমি তাদের এসে বহু চিঠি করে দেবো রাষ্ট্র হিসাবে বলছে যে কোন জনগণের মানুষ তারা যদি আর মানুষ তারা যদি আল্লাহ বানালে তাদের টাকা অবলম্বন করে